যাদের যাদের এই বছর ওয়েট বেড়ে গেছে তারা তারা কি করেন, অন্তত এই মাসে যাদের ওয়েটটা বেড়ে অনেক হয়ে গেছেন, যেমন 75 কেজি, 80 কেজি, 85 কেজি, যাদের ওয়েট বেড়ে গেছে তারা শুনে হয়তো বা আমার দিকে তাকিয়ে আছেন যে আমি কি করছি। হ্যাঁ, আমি যা করছি কোমর বেঁধে হচ্ছে ওয়েট কমানোর জন্য নেমে গিয়েছি, তবে ব্যায়াম না, একদম হেলদি ওয়েট। তার মাঝে হচ্ছে আমার ওয়েট কমে গিয়েছে প্রায় 10 কেজির মতো। কেন গিয়েছে, কিভাবে গিয়েছে, কার মাধ্যমে গেল, কার জন্য আজকে আমার এই উপকারটা হলো অবশ্যই আপনাদেরকে জানাবো। প্রথমে বাদামগুলোকে আমি প্রসেসিং করে নিচ্ছি আমি আজ। তবে ওয়েট কমাতে গিয়ে যে অনেক বেশি খরচ হচ্ছে এমন না, যার মাধ্যমে আমার ওয়েটটা কমিয়ে নিচ্ছি বা যার সাজেশনে আমি ওয়েট কমাচ্ছি। তো জাস্ট হচ্ছে কাজু বাদামটা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, তারপরও হেলদি খাবারের মাঝে হচ্ছে আপনি ওয়েটটা কমাতে পারেন। দুপুরের জন্য হচ্ছে 2টো রুই মাছ আর হচ্ছে কলমি শাক, লাউ এগুলো আনিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে বাদামগুলোকে হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিলে হয় কি একটু খেতে ভালো লাগে। যারা যারা বাড়তি ওজন নিয়ে টেনশন করছেন তাদেরকে বলবো যে না, কোনো টেনশন নেই। একটু সাজেশন নিলে বা একটু কারো হেল্প নিলে বা কারো সাজেশন অনুযায়ী যদি আপনি একটু বাসায় বসিয়ে চেষ্টা করেন, আপনার ওয়েট কমাই ফেলতে পারবেন 10 থেকে 20 কেজি। আমার যেহেতু 15 দিনে 10 কেজি ওয়েট কমেছে, তো আমি তো আর টেনশন করছি না। আমার কাছে মনে হচ্ছে যে আমি পারফেক্ট ওয়েটে এগিয়ে যাচ্ছি। অনেক বেশি লাফালাফি করতে হবে না, জিমে ভর্তি হতে হবে না। তবে আপনি 30 মিনিট সকালে হাঁটতে পারেন, 30 মিনিট বিকালে হাঁটতে পারেন। না হাঁটলেও আপনি এই হেলদি ওয়েটের মাধ্যমেও কিন্তু ওয়েট কমাতে পারেন। তো আমি যেহেতু আপুর সাজেশন নিয়ে বা একজন ডক্টরের সাজেশন নিয়ে বা একজন ডায়েটিশিয়ান আপুর সাজেশন নিয়ে হচ্ছে আমি ডায়েটটা শুরু করেছি। তো ওনার হচ্ছে উনি পটুয়াখালীতে থাকেন, ওনার পটুয়াখালীতে একটা চেম্বার আছে। আপনারা যারা পটুয়াখালীতে আছেন তারা কিন্তু পটুয়াখালীতে আপুর চেম্বারে গিয়েও কিন্তু যোগাযোগ করে আপনাদের হাইট, ওয়েট বা বয়স এগুলোর মাধ্যমে হচ্ছে ওনার থেকে সাজেশনটা নিতে পারেন। আমি যেহেতু ঢাকায় থাকি, সেই ক্ষেত্রে আমি আপুর মাধ্যমে বা আপুকে ফোনে যোগাযোগ করে আপুর সাথে কথা বলে আমার হাইট, ওয়েট বা উচ্চতা সবকিছু মিলে হচ্ছে আপুকে বলেছিলাম বয়স কত, তার সবকিছু জানিয়ে দিয়েছি। উনি হচ্ছে আমার জন্য ডায়েট রুটিন তৈরি করে পাঠিয়ে দিয়েছে আর কিছু আমাকে তথ্য দিল যে কিভাবে কি করতে পারি ব্যায়াম ছাড়া। যেহেতু আমি প্রচুর কাজ করি, বাসা থেকে বের হওয়ার কোনো চান্স নেই, তো বাসায় থাকছি, সেই জন্য যে কি করতে পারবো, কিভাবে আমার ওয়েটটা কমাতে পারবো। তো এদিকে হচ্ছে সিয়াসিড নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে, সিয়াসিড তারপরে লেবু পানি একটু 30 সেকেন্ড হচ্ছে গরম করে আমি সিয়াসিড লেবু পানিটা রেডি করে নিলাম। এদিকে হচ্ছে যেই ডায়েটের চারটা আমি রেডি করলাম, শসা নিয়েছি একটা, তারপরে একটা টমেটো নিয়েছি, 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। সেটা আপনি যেভাবে খেতে ভালো লাগে সেভাবে নিতে পারেন, তবে আমার কাছে মনে হলো ডিম সিদ্ধটাই বেটার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তেলটা একদম কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্না করবেন, মশলা একদম কম দিবেন। তো আমার যেহেতু একদম ভারী সংসার বা অনেক লোকজন নিয়ে আমার বসবাস, তো আমি হচ্ছে আমার জন্য একটু একটু করে রেডি করি, সাথে যেন সবাই খেতে পারে ওভাবে রুচিসম্মত রান্নাটা করি। তো সকালবেলা খেতে বসেছি, আপনার ভাই হচ্ছে লালাটার রুটি, তারপরে হচ্ছে শসা নিয়েছে, ডিম পোস্ট নিয়েছে, আর হচ্ছে পেঁপে ভাজি, গাজর, এখানে আমি আলু ইউজ করিনি, যে শুধু শুধু পেঁপে আর গাজরটাকে আমি হচ্ছে ভাজি করেছি। তো আমি যেটা নিয়েছি একটু বিট লবণ নিয়ে নিলাম বা পিঙ্ক সল্ট নিয়ে নিলাম, আর 3 রকমের বাদাম, একটা শসা, একটা টমেটো, একটা ডিম পোস্ট নিয়েছি ভেজে, একটা ডিম সিদ্ধ। যেহেতু আমি প্রতিদিনই হচ্ছে ডিম সিদ্ধ খাই, আজকে একটু শেয়ার করলাম। আপনাদের যেভাবে খেতে পছন্দ আপনারা এভাবেও খেতে পারেন, ডিম সিদ্ধ করেও খেতে পারেন, ডিমটাকে পোস্ট করেও খেতে পারেন। তো সকালে ডায়েট চার্ট তো আপনাদের সাথে শেয়ার করলাম যে কি খাচ্ছি। জাস্ট আমি ভাতও খাই নাই, রুটিও খাই নাই, সেটা হচ্ছে লাল আটা রুটি বা যে ওটস খাওয়া, ওটসটাও আপনারা খেতে পারেন। আমি ওটসটাও নিয়ে নেই, আমার কাছে মনে হলো যে এগুলোই আমার পেটটা ভরে যাচ্ছে। আর যেহেতু সিয়াসিড খেয়েছিলাম, সিয়াসিডের মধ্যে আমি একটু তোকমা দানা, তারপর হচ্ছে ইসবগুলের ভুসি, 3টাকে একাত্র করে সিয়াসিডটা খেয়েছিলাম। ডায়েটের আগে যাদের চা খাওয়ার অভ্যাস ছিল তারা কি করতে পারেন, গ্রিন টি খেতে পারেন, বা যারা দুধ চা, যেমন আপনার ভাই দুধ চা খাচ্ছে, আমি হচ্ছে গ্রিন টি খাচ্ছি। তো গ্রিন টির মধ্যে হচ্ছে আমি লং, আদা কুচি, তারপরে হচ্ছে তেজপাতা, সামান্য পরিমাণ লেবু, আর হচ্ছে 4 চামচের 1 চামচ আমি মধু ইউজ করেছি। মধুটা কেউ যদি খেতে পছন্দ না করেন, না দিলেও সমস্যা নেই, তবে চিনি ছাড়া চা খাওয়াটাই বেটার। চিনিটা একদম ইগনোর করবেন। ভাত, চিনি, আলু, তারপরে হচ্ছে নুডলস, এই ধরনের কার্বোহাইড্রেট খাবারটা শুধু ইগনোর করা। এদিকে হচ্ছে নিজের জন্য একটু ভেজিটেবল রেডি করছি। দুপুরে যা যা খাচ্ছি নর্মাল, এমন না যে আমি ডায়েট করছি আর আমি যে আপুর সাজেশন নিয়েছি আমাকে অনেক কিছু কিনতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, বা আমাকে আমার মতো করে খেতে হচ্ছে, এমন না। সবজিটা যেভাবে রান্না করি, প্রতিদিনই একটা সবজির আইটেম রাখি এখন অন্তত বাসায়। আজকে 1 মাস পর্যন্ত এইভাবে চলছে, বা 15 দিন চলছে, 1 মাস পর্যন্ত রাখবো এই ধরনের।
তো আমি কুমড়া কেটে নিলাম, বরবটি কেটে নিলাম, লাউ কেটে নিলাম, পেঁপে কেটে নিলাম। এগুলাকে কাটার একটাই কারণ সবজিটা কীভাবে রান্না করছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। আর নর্মাল হচ্ছে যেহেতু আমার পরিবারটা, আবারও বলছি, যৌথ ফ্যামিলিতে আমি থাকি, তো সেই ক্ষেত্রে হচ্ছে সবার জন্য রান্না করতে হচ্ছে। তো সেভাবে সবার জন্য যা রান্না করছি তাই হচ্ছে আমি সবার সাথে খেয়ে নিচ্ছি। তবে কিভাবে খাচ্ছি জাস্ট এটা শেয়ার করবো। যে সিজনে যে তরকারি পাবেন সেই তরকারি দিয়ে কিন্তু সবজি রান্না করা যায়। সবজি রান্নাটার জন্য একদম স্পেশালভাবে যে ফুলকপি থাকতে হবে বা ব্রকলি থাকতে হবে এই ধরনের কিছুই না। একদম নর্মাল বাংলাদেশে যেসব সিজনাল সবজি পাওয়া যায় সেসব সিজনাল সবজি দিয়ে কিন্তু আমরা ডায়েট করতে পারি বা ভেজিটেবলটা রান্না করতে পারি। 5-6 রকমের তরকারি কেটে নিলাম। আর এই ধরনের তরকারি কাটলে 12 মাসে হচ্ছে এই ধরনের যে সবজিটা আমি আজকে রান্না করবো এভাবে কিন্তু 12 মাসে আমরা খেতে পারি। ডায়েট ছাড়াও যে ডায়েট করতে হবে, ডায়েটের জন্য রান্না করছি স্পেশালভাবে, এই ধরনের কিচ্ছু না। আপু যেভাবে আমাকে রুটিনটা দিয়েছে আমার মনে হয় যেন আমি বাসায় নর্মাল সবার জন্য এটা রান্না করতে পারি এবং নিজেও খেতে পারি। সবার জন্য স্বাস্থ্যসম্মত রান্নাটা হলো, হেলদি ওয়েটের ডায়েটটা হলো, জাস্ট কার্বোহাইড্রেটটা আমি স্টপ রাখছি। এদিকে হচ্ছে মাছ রান্না শুরু করে দিয়েছি। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানোর মধ্যে এখানে আমি সয়াবিন তেল ইউজ না করে আজকে হচ্ছে ভার্জিন অয়েলটা ইউজ করেছি, যেটা হচ্ছে জলপাইয়ের তেল। আর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, সামান্য পরিমাণে আদা বাটা, আর হচ্ছে হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে হচ্ছে মাছটাকে ভালোভাবে কষিয়ে দেন হচ্ছে পানি দিয়ে দিলাম। আর এখন মাছটাকে ঢেকে দিচ্ছি। মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে আমি কেটে রাখা লাউ দিয়ে দিব। এদিকে হচ্ছে সবজি রান্নাটা শেয়ার করছি। প্রথম থেকে দেখিয়েছেন একটা একটা করে আমি সবজি আইটেমগুলো দিয়ে দিচ্ছি। একদম হাতে মেখে আজকে সবজি রান্না করছি। এটা একটু অন্যরকম স্টাইল মনে হচ্ছে। যদিও আমি মশলা কষিয়ে তারপরে হচ্ছে সবজিটা রান্না বসিয়ে দিতে পারতাম। আমার কাছে মনে হলো যেন আপু যেহেতু আমাকে একবার সাজেস্ট করলেন যে আপু এভাবেও আপনি রান্না করতে পারেন, এভাবে রান্না করলে আপনার জন্য একদম শর্টকাট এবং খেতেও ভালো লাগবে। আপনার কাছে মানে অন্যরকম স্বাদও মনে হবে যে আপনি ভাতের চেয়ে সবজি খেতে পারতেছেন বেশি। আর সবজিতে কখনো আমাদের ওয়েট বাড়ে না, তো সবজি খেতে প্রবলেম কি? একটু যদি সবজিটা স্বাদ হয়, মাংসের চেয়ে ভালো লাগে, তাহলে সবজিটাই আমরা বেস্ট মনে করবো। তো এখানে হচ্ছে যে মাছটা আমি উঠিয়ে রেখেছিলাম, রুই মাছটাকে উঠিয়ে তারপরে হচ্ছে লাউটাকে দিয়ে দিয়েছিলাম। লাউটা যখন সিদ্ধ হয়ে গেছে তারপরে মাছটা দিয়ে দিয়েছি। বলক আসার পর হচ্ছে মাছ রান্নাটা যখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে রান্নার প্রসিডিংটা হয়ে যাবে তখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এদিকে উপকরণ নিয়ে নিলাম সবজির জন্য। সবজিটা যখন সিদ্ধ হয়ে আসলো তখন হচ্ছে আমি লাস্টে হচ্ছে যে কলমি শাকটা ইউজ করতে চেয়েছিলাম, কলমি শাকটা দিয়ে দিচ্ছি। কলমি শাকটা দেওয়ার একটাই কারণ সবজি রান্নাটা যেহেতু আমি বেশি খাবো সেই জন্য সবজির সাথে যেন আমার শাকের পরিমাণটাও চলে আসে। সবজিটাকে চুলা থেকে নামিয়ে তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে জিরা আর হচ্ছে কালো জিরা আর হচ্ছে কয়েকটা মরিচ দিয়ে হচ্ছে হালকা টেলে নিলাম। তারপরে হচ্ছে সামান্য পরিমাণ ভার্জিন অয়েল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচিকে বাদামি কালার করে তারপরে হচ্ছে সবজিটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে কেউ কেউ সবজি রান্না করেছেন, কখন রান্না করেছেন অবশ্যই জানাবেন। আমার রান্নাটাও সবার সাথে মিল আছে কিনা, আমার রান্নাটা সুন্দর হয়েছে কিনা, সুস্বাদু হয়েছে কিনা, দেখতে ভালো লাগছে কিনা, বা অনেকগুলো পেট ভরে সবজি খেতে পারবো কিনা তা অবশ্যই আপনারা সবাই জানাবেন। আপুর ডিসিশন অনুযায়ী যেহেতু ডায়েট শুরু করেছি, আমি স্পেশালভাবে থ্যাঙ্কস জানাচ্ছি আপুকে, যেহেতু আপু এত সুন্দর একটা আমাকে ডায়েটের ব্যাপারে একটা তথ্য দিল, যে তথ্যটার কারণে আমি ঘরে বসে নিজের ওয়েটগুলো কমাতে পারতেছি, নিজে ফিট থাকতে পারতেছি। এখানে হচ্ছে চিকেন ফ্রাই ম্যারিনেট করে রাখছি, এটাও আপনি ডায়েটের সাথে রাখতে পারেন, শসা বা বিভিন্ন ধরনের ভেজিটেবলের সাথে একদম গ্রিলের মতো করে হচ্ছে আপনি একটু চুলার অল্প আছে ভেজে তারপরে হচ্ছে বা ফ্রাই করে খেতে পারেন। এখানে হচ্ছে আপুর যে নাম, অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে, তারপর আমি ক্যাপশনে দিয়ে দিব। যারা আপুর থেকে ডায়েটের সম্পর্কে জানতে চাচ্ছেন বা যাদের ওয়েট অনেক বেড়ে গিয়েছে বা কিভাবে কি করতে চাচ্ছেন বা অসুস্থ আছেন বিভিন্ন সবকিছু আপুর ইনবক্সে গিয়ে আপুর সাথে নক করে সুন্দরভাবে আপু থেকে জেনে নিতে পারেন। উনি অনেক অমায়িক এবং সুন্দর করে উনি গুছিয়ে কথা বলেন এবং সুন্দরভাবে ডায়েটিশিয়ানের ব্যাপারে আলাপ করেন। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।